ফার রিচিং একটা কোনো শব্দ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফার রিচিং দুইটা শব্দকে হাইফেনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফার রিচিং মানে হচ্ছে সুদূর প্রসারী, এবং কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, সাধারণত নেগেটিভ ফলাফল। যে ধরনের ফলাফল ভালো কোনো কিছু নিয়ে আসে না, খারাপ ফলাফল, কোনো একটা কাজের খারাপ ফলাফলকে বলা হয় কনসিকুয়েন্সেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে আমি সচরাচর যেরকম ভিডিও পোস্ট করে থাকি, আজকের ভিডিওটা সেই ভিডিও থেকে একটু ডিফারেন্ট। আজকে ভিডিওতে আমি ডিরেক্ট কোনো লেসন দিব না, আবার একটা লেসন দিব, কিন্তু সেটা আইএলসের অন্যান্য মানে রিডিং, রাইটিং, লিসেনিং বা স্পিকিংয়ের ডিরেক্ট লেসনের মতো না। তবে আজকের লেসনটা রিডিং রিলেটেড। আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপগুলোতে এবং আমি আমার চ্যানেলেও একটা সার্ভে করেছিলাম, তো সব জায়গায় দেখলাম যে আইএলস ক্যান্ডিডেটরা মূলত রিডিং সেকশনটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করে থাকে। অনেকেই আমাকে এই বিষয়ে বলেছেন, ইনফ্যাক্ট আমার যারা স্টুডেন্টস আছে তারাও আমাকে বলেছে যে রিডিংটাতে তাদের একটু বেশি প্রবলেম হচ্ছে। তো আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করেছিলাম যে কী ধরনের প্রবলেম তারা ফেস করে। তো সেখান থেকে যেটা জানতে পেরেছি যে স্টুডেন্টরা মূলত রিডিংয়ের প্রবলেমগুলো ফেস করে হচ্ছে বড় বড় প্যাসেজ এবং কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। আমরা সবাই জানি যে রিডিংয়ে 3টা প্যাসেজ থাকে এবং সেখান থেকে 40টা কোয়েশ্চেন থাকে। এই 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় 60 মিনিটসের মধ্যে, হুইচ ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য অ্যামেচার লেভেল অফ স্টুডেন্টস। ইনফ্যাক্ট মডারেট অর ইভেন সামটাইমস স্টুডেন্টস অফ অ্যাডভান্স লেভেল হ্যাভ টু সাফার ইন দ্য রিডিং সেকশন। সো আজকের ভিডিওতে আমি একটা এক্সক্লুসিভ টিপস শেয়ার করব, যেভাবে হচ্ছে আপনি রিডিংটাকে আরও ইজি করতে পারবেন। স্টুডেন্টরা সাধারণত যে প্রবলেমটা বেশি ফেস করে যে রিডিংয়ের প্যাসেজগুলো পড়ে সেখান থেকে অর্থ উদ্ধার করা এবং কোয়েশ্চেনের সাথে এই প্যাসেজগুলোকে লিঙ্ক করে কোয়েশ্চেন থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করা। এই দুইটা কাজে স্টুডেন্টরা বেশি প্রবলেম ফেস করে থাকে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে রিডিং প্যাসেজগুলো থেকে অর্থ উদ্ধার করতে পারেন। রিডিং প্যাসেজগুলো থেকে অর্থ উদ্ধার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। আপনার যদি ভোকাবুলারি রেঞ্জ খুব ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই প্যাসেজের অর্থ উদ্ধার করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিও এখানে দরকার। আপনার গ্রামাটিক্যাল নলেজটা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি প্যাসেজের অর্থ বের করতে পারবেন না। তো আপনাদের সুবিধার জন্য আমি একটা প্যাসেজ নিয়েছি। প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 16 রিডিং টেস্ট 1-এর প্যাসেজ 1। তো আলোচনার সুবিধার্থে আমি প্যাসেজটা হচ্ছে কপি করে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ওয়ার্ড রেড কালার করে রেখেছি। এর কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো একটু অপরিচিত এবং খুব বেশি ব্যবহৃত হয় না। এই শব্দের অর্থগুলো আমাদের কাছে একদমই অপরিচিত, তো সেই শব্দগুলো আমি মার্ক করে রেখেছি। চলুন আমরা প্যাসেজটা নিয়ে আলোচনা করি এবং কিভাবে এই প্যাসেজ থেকে আমরা অর্থ উদ্ধার করব সেই আলোচনাটা শুরু করি। যে কোনো প্যাসেজ সলভ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে হেডলাইন এবং সাব হেডলাইন। আমাদের এই প্যাসেজে সাব হেডলাইন নাই, কিন্তু হেডলাইন এবং সাব হেডলাইন পড়ার মাধ্যমে আপনি প্যাসেজটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন, অর্থাৎ প্যাসেজটা কোন বিষয়ে সেই জিনিসটা আপনাকে হেডলাইন এবং সাব হেডলাইনটা বলে দিবে। আমাদের এই প্যাসেজে যেহেতু সাব হেডলাইন নেই, আমরা হেডলাইনটাই পড়ি। এখানে হেডলাইনটা হচ্ছে হোয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। বিয়ার্স হচ্ছে ভাল্লুক এবং পোলার বিয়ার্স হচ্ছে মেরু অঞ্চলের যে ভাল্লুকগুলো থাকে। মেরু অঞ্চল হচ্ছে যেসব অঞ্চলগুলো বরফ দ্বারা আচ্ছাদিত। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর যে অঞ্চলগুলো বরফ আচ্ছাদিত সেগুলোকে বলা হয় হচ্ছে পোলার এরিয়া। মরু এবং মেরু এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। মেরু অঞ্চল হচ্ছে বরফে আচ্ছাদিত বা বরফে ঢাকা অঞ্চল, আর মরু অঞ্চল হচ্ছে মরুভূমি, যেমন সাহারা মরুভূমি। সেখানে হচ্ছে বিস্তীর্ণ একটা প্রান্তর থাকে বালু দিয়ে ভর্তি, সেটা হচ্ছে মরু বা মরুভূমি। সেই মেরু অঞ্চলের কিছু ভাল্লুক আছে, সেগুলোকে বলা হয় পোলার বিয়ার্স বা পোলার ভাল্লুক। সেই ভাল্লুকগুলো আমাদের কেন প্রোটেক্ট করা জরুরি, এই প্যাসেজটা হচ্ছে সেই বিষয়। অর্থাৎ এখানে মেরু অঞ্চলের ভালুকগুলো সম্পর্কে আলোচনা থাকবে এবং সেই ভালুকগুলো যে হচ্ছে হারিয়ে যাচ্ছে বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে বা এক্সটিংশন হয়ে যাচ্ছে এবং সেই নিয়ে আলোচনা থাকবে, এবং সেই ভালুকগুলা ডিসঅ্যাপিয়ার হওয়া থেকে বা এক্সটিংশন হওয়া থেকে আমাদের কেন রক্ষা করা জরুরি এবং কী কী স্টেপস আমরা নিতে পারি সেই
সংক্রান্ত বিষয় এই প্যাসেজে আলোচনা করা হবে। হেডলাইন দেখে আমরা এরকম বুঝতে পারলাম। তো চলুন প্রথম সেন্টেন্সটা পড়ি। পোলার বিয়ার্স আর বিইং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস। এই সেন্টেন্সে আমাদের কিছু কঠিন শব্দ আছে। এক নাম্বার হচ্ছে থ্রেটেন্ড। থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকি দেয়া, এবং এরপর হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া বা হারিয়ে যাওয়া বা দৃশ্যপট থেকে চলে যাওয়া। ফার রিচিং একটা কোনো শব্দ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফার রিচিং দুইটা শব্দকে হাইফেনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফার রিচিং মানে হচ্ছে সুদূর প্রসারী, এবং কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, সাধারণত নেগেটিভ ফলাফল। যে ধরনের ফলাফল ভালো কোনো কিছু নিয়ে আসে না, খারাপ ফলাফল, কোনো একটা কাজের খারাপ ফলাফলকে বলা হয় কনসিকুয়েন্সেস। তা আমরা যদি সেন্টেন্সটা একটু ব্রেকডাউন করি বাংলায়, তাহলে যেরকম হয়, পোলার বিয়ার্স আর বিইং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এই সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট বা ফলাফলগুলো আছে সেটার দ্বারা হচ্ছে পোলার বিয়ারদের উপর হুমকি দিনে দিনে বাড়ছে। সেন্টেন্সের সেকেন্ড পার্টে বলা আছে, বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্স। ডিসঅ্যাপিয়ারেন্স মানে আমি আগেই বলেছিলাম যে বিলুপ্ত হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। তো এই পোলার বিয়ারদের ডিসঅ্যাপিয়ারেন্স বা এগুলো যদি হারিয়ে যায়, সেটার একটা সুদূর প্রসারী কনসিকুয়েন্সেস বা বাজে ফলাফল আছে। এরপর সেন্টেন্সে যাই। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ দ্য আর্কটিক সার্কেল ওয়ার টেম্পারেচার্স ক্যান রিচ -40°C। ইউনিকলি মানে হচ্ছে আনইউজুয়াল। ইউনিক শব্দের অর্থ হচ্ছে যেটা সচরাচর দেখা যায় না, আনইউজুয়াল। এবং অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। আর আর্কটিক সার্কেল হচ্ছে ওই যে আমি শুরুতে বলেছিলাম যে মেরু অঞ্চল, সেই মেরু অঞ্চলকে বলা হয় আর্কটিক সার্কেল। তো এখানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ দ্য আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেল যেহেতু সবসময় বরফে ঢাকা থাকে, সুতরাং ওই অঞ্চলের আবহাওয়া সবসময় এক্সট্রিম কন্ডিশনে থাকে, মানে একদম বাজে অবস্থায় থাকে। তো এই ভালুকগুলা যেগুলা মেরু অঞ্চলের যে পোলার বিয়ার্স আছে, সেগুলোর হচ্ছে একটা ইউনিক অ্যাডাপশন কোয়ালিটি আছে, অর্থাৎ তার আনইউজুয়াল একটা কোয়ালিটি আছে খাপ খাইয়ে নেওয়ার টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ দ্য আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেলের এক্সট্রিম কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ইউনিক ক্ষমতা ওই বিয়ারগুলোর আছে বা ভালুকগুলোর আছে। হোয়ার টেম্পারেচার্স ক্যান রিচ -40°C, যেখানে অর্থাৎ ওই আর্কটিক সার্কেলগুলোতে হচ্ছে টেম্পারেচার অনেক সময় -40°C পর্যন্ত নেমে যায়। এরপর সেন্টেন্স দেখি। ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। আন্ডারনিথ মানে হচ্ছে কোনো কিছুর ইমিডিয়েট নিচে। তো ওয়ান রিজন ফর দিস দ্যাট, এই যে ভালুকগুলা আর্কটিক সার্কেলের এক্সট্রিম কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এর একটা কারণ হচ্ছে দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট। তাদের প্রায় 11 সেন্টিমিটার পর্যন্ত ঘন চর্বি থাকে। কোথায়? আন্ডারনিথ দেয়ার স্কিন, তাদের স্কিনের ইমিডিয়েট নিচে। অর্থাৎ তাদের স্কিনের ইমিডিয়েট নিচে প্রায় 11 সেন্টিমিটার পর্যন্ত পুরু চর্বি থাকার কারণে তারা আর্কটিক সার্কেলের এক্সট্রিম কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে, এটা একটা কারণ। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ এডিপোস টিস্যু উড বি কনসিডার্ড অবিসি অ্যান্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। এই সেন্টেন্সে আমাদের অপরিচিত হচ্ছে এডিপোস টিস্যু এবং হচ্ছে অবিসি। এডিপোস টিস্যু হচ্ছে সেই ধরনের টিস্যু বা কোষ যেগুলো হচ্ছে চর্বি দিয়ে তৈরি হয় মানব শরীরে। আর ওবিসি মানে হচ্ছে স্থূল, মোটা। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ এডিপোস টিস্যু, যেসব মানুষের তুলনামূলক একটু বেশি পরিমাণে এডিপোস ইস্যু থাকে, উড বি কনসিডার্ড ওবিস, সেসব মানুষকে স্থূল হিসেবে বিবেচনা করা হয়। অ্যান্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, এবং সেসব মানুষগুলো সাধারণত ডায়াবেটিস এবং হৃদরোগে ভোগার সম্ভাবনা থাকে। ইয়েট দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্স, কিন্তু পোলার বিয়ারের এই ধরনের রোগে ভোগার বা এই ধরনের নেতিবাচক
ফলাফলের কোনো অভিজ্ঞতা নেই। অর্থাৎ পোলার বিয়ারের এত মোটা ফ্যাট থাকা সত্ত্বেও পোলার বিয়াররা হৃদরোগ বা ডায়াবেটিসে ভোগে না। এটা শেষ হলো আমাদের প্রথম প্যারা। এবার আমরা সেকেন্ড প্যারায় দেখি। A 2014 study by Shi Ping Liu and colleagues sheds light on this mystery. এই সেন্টেন্সে দুইটা একটু আননোন ওয়ার্ড আছে। একটা হচ্ছে শেডস লাইট, মানে হচ্ছে আলোকিত করা বা আলো দেয়া। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। আমরা যদি ধরে নেই এটা একটা রহস্য, এটা একটা অন্ধকার, মানুষ সামান্য কিছু ফ্যাট থাকলে তাদের ডায়াবেটিস এবং হার্ট ডিজিজে ভোগার একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু 11 সেন্টিমিটার পুরু ফ্যাট থাকা সত্ত্বেও পোলার বিয়ার্সরা কেন ডায়াবেটিস বা হার্ট ডিজিজে ভোগে না, এটা একটা মিস্ট্রি, এটা একটা রহস্য। এবং সেই রহস্যের উপর লাইট দিয়েছে বা সেই অন্ধকারটাকে আলোকিত করেছে। তো আমরা পুরো সেন্টেন্সটার অর্থ দেখি। আই স্টাডি বাই 2014 স্টাডি বাই শি পিং লিউ অ্যান্ড কলিগস। 2014 সালে শি পিং লিউ তার সহকর্মীদের নিয়ে একটা স্টাডি বা গবেষণা করেছিলেন। এখানে স্টাডি বলতে গবেষণা বোঝাবে। তিনি 2014 সালে তার কলিগদের নিয়ে একটা গবেষণা করেছিলেন, হুইচ শেড লাইট অন দিস মিস্ট্রি। এবং সেই গবেষণাটা হচ্ছে এই রহস্যের উপর একটা আলো ফেলে বা এই অন্ধকার থেকে এই অন্ধকারে আলো ফেলে জিনিসটাকে আলোকিত করে। মানে হচ্ছে এই গবেষণার মাধ্যমে আমরা আসলে বিষয়টা জানতে পারি যে কেন পোলার বিয়ার্সরা অতিরিক্ত ফ্যাট থাকা সত্ত্বেও তাদের ডায়াবেটিস বা হার্ট ডিজিজ হয় না। They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, that the brown bears. এই সেন্টেন্সে আমাদের কঠিন শব্দগুলো হচ্ছে জেনেটিক স্ট্রাকচার, মানে জেনেটিক মানে হচ্ছে জিনগত, স্ট্রাকচার মানে গঠন, জিনগত গঠন, এবং ব্রাউন বিয়ার্স মানে হচ্ছে বাদামি ভালুক। দে কম্পেয়ার্ড কী করেছে, ওই শি পিং লিউ এবং তার কলিগরা কী করেছেন, দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স। তারা পোলার বিয়ারদের যে জেনেটিক স্ট্রাকচার বা জিনগত গঠন আছে সেটা কম্পেয়ার করেছেন কিসের সাথে, উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট। তাদের ওই যে পোলার বিয়ার আছে সেই পোলার বিয়ারদের একটা ক্লোজেস্ট রিলেটিভ আছে, সেগুলো হচ্ছে ওয়ার্মার ক্লাইমেটের মানে গরম আবহাওয়ার, সেগুলো হচ্ছে ব্রাউন বিয়ার্স মানে বাদামি ভালুক। অর্থাৎ পোলার বিয়ারদের যে রিলেটিভ আছে বাদামি ভালুক ওয়ার্মার ক্লাইমেটে, সেই বাদামি ভালুকদের জেনেটিক স্ট্রাকচারের সাথে তুলনা করেছে। এই যে এখানে বোঝাচ্ছে যে উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ, দ্যাট মানে হচ্ছে এই জেনেটিক স্ট্রাকচারটা। অর্থাৎ সেই বিজ্ঞানীরা অর্থাৎ শি পিং লিউ এবং তার কলিগরা করেছেন কি, যে পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচারটা ব্রাউন বিয়ারের জেনেটিক স্ট্রাকচারের সাথে তুলনা করেছেন। দিস অ্যালাউড দ্যাম টু ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন আর্থ। এখানে ডিটারমাইন শব্দটা হচ্ছে আমাদের কাছে আননোন একটা ওয়ার্ড। আমরা দেখি ডিটারমাইন শব্দের মানে কি। ডিটারমাইন শব্দের মানে হচ্ছে নিশ্চিত হওয়া। তো আমরা সেন্টেন্সটার অর্থ দেখি। These allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environments on the earth. অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হয় যে পোলার বিয়ারদের যে জিন থাকে সেই জিনের মাধ্যমে তারা পৃথিবীর সবচেয়ে টাফেস্ট এনভায়রনমেন্টে সারভাইভ করার ক্ষমতা অর্জন করে। Liu and his colleagues found the polar bears had a gene known as APOB. লিউ এবং তার কলিগরা গবেষণা করে এটা পায় যে পোলার বিয়ারের একটা জিন আছে যেটার নাম হচ্ছে APOB, which reduces levels of low density lipoprotein LDLs, a form of bad cholesterol. অর্থাৎ লিউ এবং তার কলিগরা গবেষণা করে পায় যে পোলার বিয়ারদের এক ধরনের জিন থাকে যেটার নাম হচ্ছে এপিওবি, এবং এপিওবির কাজ হচ্ছে যে সেটা লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল নামে যে বাজে একটা কোলেস্টেরল আছে বা দুষ্ট কোলেস্টেরল আছে সেটাকে সে কমিয়ে দেয়। ইন হিউম্যানস, মিউটেশন ইন দিস জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ। মিউটেশন শব্দটার মানে হচ্ছে এনি চেঞ্জ ইন দ্য ডিএনএ সিকোয়েন্স অফ আ সেল,
মিউটেশন মে বি কজড বাই মিস্টেক ডিউরিং সেল ডিভিশন। অর্থাৎ মিউটেশন মানে হচ্ছে সেল ডিভিশন বা কোষের বৃদ্ধি। ইন হিউম্যানস, মানব শরীরে মিউটেশনস ইন দিস জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ। মানব শরীরে যদি এই ধরনের জিনের মিউটেশন হতো বা এই ধরনের জিনের কোষ বিভাজন হতো, তাহলে মানব শরীরে হার্ট ডিজিজের ঝুঁকিটা বেড়ে যেত। পোলার বিয়ার্স মে দেয়ারফর বি অ্যান ইম্পর্ট্যান্ট স্টাডি মডেল টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস। অর্থাৎ পোলার বিয়ারটা মানুষের শরীরে হার্ট ডিজিজটা বোঝার জন্য পোলার বিয়ার একটা স্টাডি মডেল হতে পারে। আমরা এই দুইটা প্যারা যেভাবে ভেঙে ভেঙে পড়ে অর্থ উদ্ধার করলাম, আপনারা যদি রিডিংয়ে ঠিক এইভাবেই যে কোনো প্যাসেজের অর্থ উদ্ধার করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। সেজন্য আপনাদের সবচেয়ে জরুরি হচ্ছে ভোকাবুলারি জানা। এখানে আমি রেড মার্ক করে যে ভোকাবুলারিগুলো আইডেন্টিফাই করেছি, সেগুলোর অর্থ যদি আপনারা সঠিকভাবে না জানেন, তাহলে আপনারা প্যাসেজের অনেক জায়গার অর্থই বুঝতে পারবেন না এবং প্যাসেজের সাথে কোয়েশ্চেনের লিঙ্ক তৈরি করতে পারবেন না। আমি পরবর্তী একটা ভিডিওতে এরকম প্যাসেজ ব্যাখ্যা করে সেটার সাথে কোয়েশ্চেন কীভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখিয়ে দিব। তো সেই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। এছাড়াও রিডিংয়ে আপনি কিভাবে আপনার দক্ষতা বাড়াবেন, অর্থাৎ আপনি যদি অ্যামেচার লেভেলের রিডার হন বা রিডিংয়ে আপনার অনেক বেশি দুর্বলতা থাকে, তাহলে রিডিংয়ে আপনি কিভাবে আপনার স্কিলটা ডেভেলপ করবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে। আমি এখানে যে কোনো একটা কর্নারে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যে কিভাবে আপনারা আপনাদের রিডিংয়ের স্কিলটা দিনে দিনে ডেভেলপ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় আপনার কাজে লাগবে, তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে, যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।